গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকে চলে এলাম। আজ দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে এই 9:30-10টার কাছাকাছি। তো সকাল 10টা থেকে আমি ব্লগটা শুরু করছি। আর এর আগে কিন্তু আমি ছেলেদেরকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি। ওদের সমস্ত ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট সমস্তই কেনা। হাজব্যান্ড বাজার করতে গেছিল, তো সেখান থেকে আসার সময় কচুরি নিয়ে এসেছে আমাদের সবার জন্য। তো বড় ছেলেকে দিয়ে দিয়েছি, ও যেখানে পড়াশুনো করে ওই বাড়িতে। আর আমারটা এই যে প্যাকেটের মধ্যে এখন রয়েছে। আর এখন দেখো টেবিলটা একটু ভালো করে মুছে নিলাম। আর এই যে বড় কৌটোটা, এর মধ্যে একটুখানি গাঁটিয়া রাখা ছিল, তো এটা অন্য একটা কৌটোতে ঢেলে রেখে দিলাম। কেননা এই যে বড় বিস্কিটের প্যাকেটটা কাটা হয়েছে, এই বিস্কিটগুলো ঢালতে একটা বড় কন্টেনারের প্রয়োজন ছিল। তো ওই জন্য বড় কন্টেনারটা ফাঁকা করে এর মধ্যে সমস্ত বিস্কিটগুলো ঢেলে রেখে দিলাম। আর আজকে দুপুরে পাঁপড়ের তরকারি রান্না করব, তো ওই জন্য পাঁপড় যে কটা ছিল সে কটাও বার করে রেখে দিলাম। আর এখন চলে এসেছি সিঙ্কে জমে থাকা বাসনগুলো পরিষ্কার করতে। রোজই তো সেই সকাল থেকে একই রকম কাজ শুরু। প্রথমে বাসি কাজ করো, ঘর ঝাড় দাও, তারপরে টুকটাক জিনিসপত্র থাকলে সেগুলো গোছানো, বিছনা ঝাড় দেওয়া, তারপরে রান্নাঘরে এসে সিঙ্কের বাসন ধোয়া। এই তো আমাদের রোজকার রুটিন হাউসওয়াইফদের। তো চলো সমস্ত কাজই করে নেব এখন আস্তে আস্তে করে, তোমরা দেখতে থাকো। আর কথা বলতে বলতে সমস্ত বাসন মেজে নিলাম। এবার বাসনগুলো সমস্ত ধুয়ে জল ঝরে গেলে যার যার জায়গায় গুছিয়ে ফেলবো। আর এরপরে বর যে বাজার করে এনেছে সেই ব্যাগটাও গুছিয়ে ফ্রিজে তুলে ফেলতে হবে। আর এখন আমি বাসি বিছনা কিন্তু বড় ঘরের তুলিনি, সেগুলো তোলাতুলি করা হয়নি। সেগুলো একটু রান্না করার পরে বেলার দিকেই করব। তো বাসি ঘরটা হালকা করে একটু ঝাঁট দিয়ে নিয়েছি শুধু সকালবেলা। আর ছেলেরা যেহেতু ঘুমোচ্ছিল, একটু বেলা করে উঠেছে, তো ওই জন্য বাসি বিছনাটা এখন অবধি তোলা হয়নি। তো ওকে বলেছিলাম যে গরমকালে সবজি আনতে একটু, যেমন লাউ, ঝিঙে, বরবটি, ঢ্যাঁড়স, এই জাতীয় সবজিগুলো আর কি। তো যা পেয়েছে নিয়ে এসেছে। এই যে একটা লম্বা সুন্দর লাউ নিয়ে এসেছে। আমার আবার গোল লাউ খেতে না একেবারেই ভালো লাগে না। আর গোল লাউ নাকি বলে খাওয়া ভালোও না, কি জানি। তো এরকম লম্বা লম্বা লাউগুলো বেশ কচি হয়। তো ওকে অনেকদিন আগে বলেছিলাম যে লম্বা এরকম লাউ পেলে নিয়ে আসবে। তো আজকে পেয়েছে, ওই জন্য নিয়ে এসেছে। আর এই প্যাকেটটার মধ্যে রয়েছে পুঁই শাক। বর্ষার সময় কিন্তু বেশ পুঁই শাকের চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। কুমড়ো, বেগুন, রাঙা আলু, ঝিঙে এইসব দিয়ে যদি করা যায়। তো ঝিঙে দিলে তো আবার হাজব্যান্ড খাবে না। ও আবার ঝিঙে, ঢ্যাঁড়স এই জাতীয় সবজিগুলো একেবারেই খায় না। আর দেখো সেই গরমের মধ্যে আবার ফুলকপি নিয়ে এসেছে। আর পটল নিয়ে এসেছে 1 কেজি। তো চলো এগুলো এখন গুছিয়ে ফেলি। আর হ্যাঁ, আলুটাও শেষ হয়ে গেছিলো, আলুও নিয়ে এসেছে 3-4 কেজি মতন বোধহয়। আর এই যে প্যাকেটটা খুলছি, এর মধ্যে রয়েছে 1 আঁটি কলমি শাক, পেঁপে, আর এই যে কাঁকরোল নিয়ে এসেছে। কাঁকরোলটা না বেশ ভাজা খেতে ভালো লাগে বলো এই গরমকালে। আর এর মধ্যে রয়েছে গাজর আর ঢ্যাঁড়স। আর বাঁধাকপি আনতে বলেছিলাম, তো বাঁধাকপিটা বোধহয় পাইনি নাকি জানি না, তো বাঁধাকপিটা নিয়ে আসেনি। আর এখন আমি বের করে নিয়েছি ওই কলমি শাকটা, আর কয়েকটা বেশ সুন্দর কচি কচি ঢ্যাঁড়স নিয়ে নিলাম, আর পেঁপে, কাঁকরোল এই সমস্তগুলোই নিয়ে নিলাম। আসলে কলমি শাকটা আজকেই করে ফেলবো। কলমি শাক কিন্তু একেবারেই রাখা যায় না, তাহলে পাতাগুলো একদম হলুদ হয়ে যাবে। তো ওই জন্য কলমি শাকটা দিনের দিনই করে নিচ্ছি, এর জন্য এখন কলমি শাকটা কুচি করে নিচ্ছি। আর এরপরে ঢ্যাঁড়সগুলো আর পেঁপেগুলো ভাতে দেবো ভাবছি। আর কাঁকরোলগুলো বেশ লাল লাল করে কড়কড়ে করে ভাজা করব। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছুমাত্র ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা যদি চাও যে আমি ইউটিউবে একটু নিজের জন্য জায়গা করে নিই, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে সকলকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো কলমি শাকটা খুব ভালো করে কুচি করা হয়ে গেছে, আর এখন খুব ভালো করে ধুয়ে এটাকে ভাজা বসিয়ে দেবো। আর এই দেখো কলমি শাকটা কিন্তু এতক্ষণে ভেজে নিয়েছি, আর কাঁকরোলটাও কেটে নিয়েছিলাম, ওইটাও ভাজা করে নিচ্ছে এখন। এই যে কলমি শাক হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর এই যে পেঁপেটা কেটে রেখেছি, পেঁপেটা আর ঢ্যাঁড়সটা একসাথে করে ভাতে দেবো। তো রান্না হচ্ছে, কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়ে এলাম। আর
এখন বাজে কটা বলো তো, এই 11:30 মতো। তো চা খেয়েছি তো সকালবেলা, খিদে পেয়ে গেছে। এখন কচুরিটা যেটা আনা হয়েছে ওটা খেয়ে নেব। তো এখন 2টো প্লেট আর 2টো বাটি নিয়ে নিয়েছি, আমিও খাবো আর ছোট ছেলেকেও দেবো একটা। তো চলো দুজনে মিলে এখন কচুরিটা খেয়ে নিই। তো দেখো এতক্ষণে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখন কিন্তু বেলা 12টা বেজে গেছে। আর এই যে দেখালাম তোমাদের পাঁপড়ের ঝোলটাও বসিয়ে দিয়েছি, আর এইখানে দেখো প্রেসার কুকারে সেদ্ধগুলো দেবো বলে রেখে দিয়েছি। আর দেখো বন্ধুরা, আমার পাঁপড়ের তরকারিটা একদম কমপ্লিট। আর এখন ভাতটা নামালেই হয়ে যাবে। আর ওদিকে কাঁকরোল ভাজা, শাক ভাজা সমস্তই করে নিয়েছি। আর এখন ছোট ছেলেকে একটু ফল দিয়ে দিয়েছি, ওই দেখো জানলায় বসে বসে ফলটা খাচ্ছে। আর এখন আমার রান্নাঘরের পাট মিটলো, আর এইবার আমি বেডরুমে চলে এসেছি। বাসি বিছানাটা তুলে একদম ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নেব। তো বালিশগুলো সমস্ত ঝেড়ে যার যার জায়গায় রেখে দিলাম। আর বিছানার চাদরটা এবার খুব ভালো করে পিছন দিকে একটু টান টান করে গুজে নিচ্ছি। আর এই বালিশগুলোর কভার যে আর কবে পরাবো আমি হয়তো নিজেও আর জানি না। আসলে দেখো একটা কাজ ফেলে রাখলে কিভাবে সেটা পেন্ডিং হতে হতে আজকে এই জায়গায় গিয়ে পৌঁছেছে। আমি নিজেকেই নিজে দোষ দিচ্ছি, আর কি বলবো তোমাদেরকে। দেখো কবে সেই যে বিছানার বালিশের কভারগুলো খুলেছিলাম, তোমরা দেখেছো বেশ অনেক দিন আগে, কিন্তু আজ পর্যন্ত পরাতে পারিনি। তো কাজ আমি এই জন্যই না পেন্ডিং রাখতে চাই না, যখন যেটা মানে সুযোগ সময় পাই করে ফেলি। তো সেদিন কি মনে হলো, ভাবলাম যে বিছনার চাদরগুলো চেঞ্জ করেছি, কিন্তু বালিশগুলো নয় 2-1 দিন পরে করব। তো ওই যে ফেলে রেখেছি, আর কিন্তু সময় হয়নি দেখো। আর এখন বড় ছেলের বিছনাটাও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এখন ঝাড়ুনটা দিয়ে খাটের সাইডগুলোও খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি। তবে একটা সুবিধা আছে জানো তো, তবে আমাদের বাড়িতে শুধু ছোট ছেলে মাথায় তেল দেয়, আমরা কিন্তু মাথায় রেগুলার কেউ তেল দিই না। তাই বালিশের শুলেও তেল ছিটে লাগার সম্ভাবনাটা কিন্তু আমাদের বালিশে থাকে না। তবুও বালিশের কভার ছাড়া তো দেখতে খুব বাজেই লাগে। তো পরিয়ে ফেলবো করেও আর সময় হচ্ছে না। তাই তোমাদেরকে এটা বলছিও না যে আজকালের মধ্যে পরিয়ে ফেলবো, তবে চেষ্টা করব যত তাড়াতাড়ি এই কাজটা কমপ্লিট করা যায়। আর এখন শোকেসটাও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর ঠাকুরের যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেটা প্যাকেট করে আলমারিতে তুলে রাখবো। আর এখানে চাদরগুলো রোদে দিয়েছিলাম, এগুলোকে একটু পরে ভাঁজ করে তুলে রাখবো। এখন এমনি রোদ থেকে তুলে সরিয়ে দিলাম। আর রান্নাগুলো তো তোমাদের সকালেই দেখিয়ে দিয়েছি। আর এটা ছিল ভাত, দেখো ঢ্যাঁড়স আর পেঁপেটা সেদ্ধ দিয়েছি, আর এটা হচ্ছে সেই পাঁপড়ের তরকারিটা। আর এখন দুপুর 2টো মতন বাজে। ছোট ছেলেকে এতক্ষণে কিন্তু স্নান করিয়ে দিয়েছি। আর এখন এই যে ওকে ভাত মেখে দিলাম, আর এই যে ভাজাগুলোও দিয়ে দিলাম। আজকে ওকে একা একাই খেতে দেবো দুপুরবেলা। ও যেহেতু একটু বড় হচ্ছে, তাই আমি একটু ওকে একা একা খাওয়ানোর অভ্যাসটা প্র্যাকটিস করাচ্ছি। তো ওকে খেতে দিয়ে আমি এখন স্নান করতে চলে যাব। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন রেডি হয়ে নিয়েছি, ছেলেকে নিয়ে এখন ক্যারাটে ক্লাসে যাচ্ছি। এরকম রেডি হয়ে গেছে। জানি না, তো চলো এখন বেরোই। তো তোমাদের সাথে আবার রাতে ফিরে আসছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো সন্ধ্যে 6টার সময় ছেলেকে নিয়ে গেছিলাম ক্যারাটে ক্লাসে। ওখান থেকে গিয়েছিলাম ওর মামার বাড়ি, আর এখন বাড়ি ফিরে এসেছি। এখন বাজে রাত 11:30। এতক্ষণে ওদের সবাইকারই খাওয়া হয়ে গেছে, আর ওদেরকে মশারি টানিয়ে দিয়েছি, বিছনায় তুলে দিয়েছি। আর এখানে আমি কয়েকটা আমন্ড ভিজিয়ে দিলাম। ভাবছি এবার থেকে সবাই মিলে 4টে করে আমন্ড ভিজানো খেতে হবে সকালবেলা। তো চলো এটাকে ভিজিয়ে একটা প্লেট চাপা দিয়ে দিলাম। আর এখানে একটুখানি কাঁচা ছোলা ভিজিয়ে নিচ্ছি। এই কাঁচা ছোলাটা সিদ্ধ করব আগামীকাল। বড় ছেলেটা ছোলা সিদ্ধ খেতে খুব পছন্দ করে। তো এটাকে ভালো করে ধুয়ে এখন জল দিয়ে এটাকেও ঢেকে রেখে দেব। তো চলো, আমার রাতের এদিকে রান্নাঘরে যে টুকটাক কাজ ছিল সেগুলো হয়ে গেল। আর এখন আমি শান্তি করে আমার ডিনারটা নিয়ে বসবো। ডিনারে নিয়ে নিচ্ছি মাশরুমের তরকারি, যেটা মা করে পাঠিয়েছে, আর রুটিটা আজকে কেনা, আর তার সাথে নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা। তো চলো বন্ধুরা, ডিনার করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।